কারাগারে আসামিরা শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ পান। সকালে বা বিকেলে যে যার ইচ্ছে মতো শরীরচর্চা ও খেলাধুলা করতে পারেন। ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শিদিরা প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলেন। একসময় বাফুফের নানান অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন ব্যারিস্টার সুমন। ফুটবল ফেডারেশনে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি, যার জেরে সালাম মুর্শিদির দর্শক নিয়তির খেলা বড়ই, কারণ এই ব্যারিস্টার সুমন আর সালাম মুর্শিদি দুইজনে সাপ আর বেজির মতো লেগে থাকতেন যখন তারা ক্ষমতায় ছিলেন। কিন্তু সেই ক্ষমতার মানুষগুলা এখন জেলখানায় গিয়ে দুইজন একত্রে ফুটবল টিম স্টার্ট করেছেন। তারা জেলখানার ভিতরে অবসর টাইমে ফুটবল খেলেন, ব্যারিস্টার সুমনের দল আর সালাম মুর্শিদির দল। আসলে নিয়তি কাকে কোথায় কখন কোন জায়গায় নিয়ে যায় আমরা বলতে পারবো না, তবে ব্যারিস্টার সুমন আর সালাম মুর্শিদির এই ইতিহাস হয়ে থাকবে পৃথিবীতে। কারাগারে আসামিরা শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ পান। সকালে বা বিকেলে যে যার ইচ্ছে মতো শরীরচর্চা ও খেলাধুলা করতে পারেন। ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শিদিরা প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলেন। একসময় বাফুফের নানান অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন ব্যারিস্টার সুমন। ফুটবল ফেডারেশনে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি, যার জেরে সালাম মুর্শিদির প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করা হতো তাকে। জানা যায় প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলেন তারা। কারাগারের বাইরে গুলশানে সালাম মুর্শিদির দখলে থাকা একটি বাড়ি নিয়ে রিট দায়ের করেন সুমন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কারা সূত্র বলছে, ফুটবল খেলার ছলে প্রায় তারা মাঠে একজন আরেকজনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে যান। উদ্দেশ্যমূলকভাবে মারা হয় পায়েও। এরই মধ্যে একদিন ব্যারিস্টার সুমনের পা বারবার ফাউল করেন সালাম মুর্শিদি। পরে সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, বুড়ো বয়সে পা নিয়ে সাবধানে ফাউল করেন, না হলে হাড় ভেঙে যাবে। বাইরে দ্বন্দ্ব থাকলে কি হবে, কারাগারে একসঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, কারণ তারা দুজন বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে। নতুন খবর জানতে সাবস্ক্রাইব করুন BGN TV 24। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন নিচে। BGN TV 24, খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে। অবাক করা তথ্য, এই সালাম মুর্শিদির নামে ব্যারিস্টার সুমনই প্রথম মামলা করেন, কারণ উনি সরকারি ভবন দখল করে খেতেন এবং বিভিন্নভাবে এলাকায় জবরদখল চালিয়ে যেতেন। এই সালাম মুর্শিদির মেয়েও কিন্তু একটা আইনজীবী আছেন, আপনারা সবাই জানেন, যেটা ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছিল। কিন্তু নিয়তির কি খেলা, দুইজন আজ এক জায়গায়।